ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার অর্থনীতিতে বড় উত্থান হয়েছে। গত ৩ বছরে প্রায় $50 বিলিয়ন সম্পদ রাষ্ট্রীয়ভাবে দখল করেছে মস্কো। বিদেশি প্রতিষ্ঠান যেমন ম্যাকডোনাল্ডস, মার্সিডিজ বেঞ্জ, তেমনি দেশীয় বড় কোম্পানিও এর শিকার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। Inside Russian territory. বার্তা সংস্থা রয়টার্স জানায়, মস্কো ভিত্তিক আইন সংস্থা এনএসপি ও আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রগুলোর তথ্য বলছে, পশ্চিমা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে নিজেদের গুটিয়ে নেয়। কেউ শাখা হস্তান্তর করেছে রুশ ব্যবস্থাপকের কাছে, কেউ কোনো ক্ষতিপূরণ ছাড়াই সম্পদ ছেড়েছে। এই সুযোগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জারি করেন একের পর এক ডিক্রি, যার মাধ্যমে দেশের ভেতরে থাকা পশ্চিমা কোম্পানির মালিকানা চলে যায় রাষ্ট্রের হাতে। জার্মানির ইউনিপার, ডেনমার্কের কার্লসবার্গ সহ বহু কোম্পানি এভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে শুধু বিদেশি নয়, দেশীয় প্রতিষ্ঠানগুলোকেও ছাড় দেয়নি সরকার। যেমন স্বর্ণ উত্তোলনকারী ইউরাল জোলোটো প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগকারী কনস্তান্তিন স্ক্রুকভ এখন রাষ্ট্রের নজরে। কারণ দেখানো হচ্ছে দুর্নীতি কিংবা ব্যবস্থাপনার দুর্বলতা। বিশ্লেষকরা বলছেন, এটি ফোর্ট্রেস রাশিয়া মডেলের প্রতিফলন, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শক্তিশালী হচ্ছে, কমছে ব্যবসায়িক স্বাধীনতা, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক। পুতিনের দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে নিজেদের শিল্প গড়ে তুলতে বাধ্য করেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এতে বেসরকারি খাতে চাপ পড়ছে, বিদেশি বিনিয়োগ কমছে, প্রযুক্তি খাতে পিছিয়ে পড়ছে রাশিয়া। বর্তমানে রাশিয়ার জিডিপি $2.2 ট্রিলিয়ন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কিংবা চীনের তুলনায় এই অর্থনীতি এখন অনেকটাই পিছিয়ে। আর ফোর্ট্রেস মডেল কি রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মুনিয়া জুথি, নাগরিক।